স্বাধীন দেশ স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নেওয়ার কোন ক্ষমতা রইল কোথায়? তাহলে এই যে আমাদের এখন যে প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশে এসে কি বলেছিল, সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা যে এখন বর্তমান অবস্থা দেখছি, সবার আগে আমেরিকাকে খুশি করে ওনার মসনদ টিকিয়ে রাখা, ওনার ক্ষমতা ঠিক রাখা, আমরা এখন তাই দেখছি। আর আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যদি সেটা বাস্তবায়ন করতে চান, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের জনগণ, তাহলে আমেরিকার সাথে যে দাসত্বের চুক্তি, সেই চুক্তি আপনি প্রত্যাখ্যান করে দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে থাকবেন। কারণ এই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। কিন্তু এই আমেরিকা, সে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল 71 সালে, সাথে ছিল জামাতে ইসলাম, যারা এখন আমাদের বিরোধী দলের ভূমিকা পালন করছে। তাই আমেরিকা এবং জামাতে ইসলামকে সাথে নিয়ে আপনি দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবেন। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, তাদের সাথে থেকে আপনি সবার আগে বাংলাদেশ বলবেন, তা হতে দেশের জনগণ দিবে না। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে চুক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই চুক্তি যদি বাস্তবায়িত হয়, এ দেশে লক্ষ লক্ষ এখন যেমন বেকার যুবক আছে, কর্মসংস্থানের সংকট আছে, কর্মসংস্থানের সংকট আরো প্রকট হবে। কারণ আমেরিকা থেকে যেসব জিনিস আমদানি করা হবে বিনা শর্তে, ওইসব জিনিস আমদানি করলে আমার দেশের যে ছোট ছোট শিল্প কলকারখানার যে উৎপাদন খরচ, এর থেকে কম দামে একটা সময় পর্যন্ত ওনারা আমাদেরকে দিবে। এতে করে আমাদের শিল্প ধ্বংস হয়ে যাবে, প্রতিযোগিতামূলক বাজারে তাদের সাথে টিকে থাকা যাবে না। আমাদের যখন শিল্প ধ্বংস হবে, তখন আমাদের এই যুবকরা, আমার দেশের মানুষ কর্মসংস্থান হারাবে। প্রিয় ভাইয়েরা, তাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা জানেন, আমাদের দেশের স্বয়ংসম্পূর্ণ মৎস্য শিল্প, পশুজ খাদ্য এবং এই যে নানা ধরনের গোমাংস, এই ধরনের মাংস আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদেরকে বাধ্য করা হচ্ছে আমেরিকা আনার জন্য, আমেরিকা থেকে এসব পণ্য আনার জন্য। এতে করে আমাদের পশুজ বিভিন্ন শিল্প ধ্বংস হয়ে যাবে, এতে করে নানা ধরনের সংকট তৈরি হবে। আপনারা জানেন, ওনারা যে বিএসটিআই স্ট্যান্ডার্ড অনুমোদন লাগে আমার দেশের যে কোনো পণ্য বাজারে আসতে হলে, ঠিক না? ওনারা বলছে আমেরিকা থেকে আমরা যেসব জিনিস আনবো, একটা সময় ছিল আমরা আমাদের